হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে মজাদার এবং ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি। এটি খুব সহজেই আপনারা বাসায় কিভাবে করতে পারবেন সেই পদ্ধতিটি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাই। এখন প্রথমেই আমি 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এটাকে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পর এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিতে হবে। বেশি চিকন বা বেশি মোটা করে করা যাবে না, মোটামুটি মাঝারি একটা শেপ রাখতে হবে। আমি যেভাবে কেটেছি এবং যে শেপে রেখেছি আপনারা চেষ্টা করবেন সেই শেপেই রাখতে। সাধারণত আলু খুব বেশি পরিমাণে স্টার্চ হয়, আর এই স্টার্চটা আমাদেরকে দূর করতে হবে। আর স্টার্চ দূর করার জন্য আমাদেরকে প্রায় হাফ আওয়ারের মতন আলুকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। আর এতে আলু থেকে স্টার্চগুলো বের হয়ে যাবে, আর এটি নন স্টার্চ হবে আর নমনীয় হবে, যার জন্য এই আলুটি খুব বেশি পরিমাণে ক্রিস্পি হবে। যদি আপনাদের হাতে খুব বেশি পরিমাণ সময় থাকে তাহলে অবশ্যই হাফ থেকে 1 আওয়ার পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে এটা নন স্টার্চ হয়ে যায়। তাহলে আপনারা বেটার রেজাল্টটা পাবেন। আমি এখানে প্রায় 1 আওয়ারের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি স্ট্রেনারে পানিটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি একটি বাটিতে তুলে রাখছি। এখন আমি ফুটন্ত পানিতে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতন লবণ নিয়ে এটাকে 50%-এর মতন সিদ্ধ করে নেব। এটাকে পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, যেহেতু চিকন চিকন করে কাটা, সেহেতু 50% সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা 2 থেকে 3 মিনিট পর এভাবে গরম পানি থেকে ছেঁকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর একটি নরম কাপড়ে বা টিস্যুতে এভাবে ছড়িয়ে দিবেন, যাতে আগলা যে পানিগুলো থাকে সেগুলো যাতে চুষে নেয়, এবং একদম নর্মাল টেম্পারেচারে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি এখানে ডুবো তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আলুগুলোকে এভাবে হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে 2 বার ভেজে নেব। গরম তেলে এখানে প্রায় 1 মিনিট ভাজার পর আমি এটাকে এভাবে আবার ছেঁকে তুলে নেব। তুলে একটি টিস্যুতে আমি আগলা যে তেলটুকু থাকে সেগুলোকে মুছে নিচ্ছি ভালো করে। আর এতে করে উপরের যে পার্টটা থাকবে সেই পার্টটা একদম ক্রিস্পি হয়ে যাবে। এখন এটাকে আবারও নর্মাল টেম্পারেচারে আনার জন্য প্রায় হাফ আওয়ার ওয়েট করতে হবে। হাফ আওয়ার পর আমি আবারও গরম তেলে ভেজে নিচ্ছি। এবার আমরা একদম বাদামি রং হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বাদামি রং ধারণ করে ফেলেছে। এখন আমরা এটাকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি কালার চলে এসেছে। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে, যেই রেস্টুরেন্টে আমরা যেই কালারের ফ্রেঞ্চ ফ্রাই বা যেরকম মজার ফ্রেঞ্চ ফ্রাই খাই, ঠিক সেরকম কালারও চলে এসেছে, ঠিক সেরকম ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গিয়েছে। এটার উপরে পার্টটা একদম ক্রিস্পি এবং ভেতরের পার্টটা কিন্তু একদম ফুসফুসে হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় এর উপরে হালকা বিট লবণ ছিটিয়ে দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এরকম আরও মজাদার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।